একদম দোকানের মতো হয়েছে। দেখি দারুণ গন্ধ বেরোচ্ছে। ওই চিংড়ি মাছের ভিতরে ওই কালো রঙের ওই একটা থাকে না, ওটাকে কি বলে, মেরুদণ্ড, যাই হোক মানে ওইটা ফেলে দিতে হয়, ওই কালো ওই পিঠের মধ্যে যেটা। এই আমি একটা চা নিলাম। তো যাই হোক, আজকে আমরা সকাল সকাল একটু ঠিক করলাম বাইরে থেকে ওই স্যান্ডউইচ খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শনিবার, রাজীবকে একটু বাইরে পাঠালাম। আজকে আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছে না, তো একটু স্যান্ডউইচ খাবার ইচ্ছে হয়েছে। স্যান্ডউইচটাই অ্যাকচুয়ালি ভালো লাগে খেতে, মানে সত্যি বলতে কি সকালবেলার দিকে, তো ওটাই খাবো। আর রাজীব বললো স্যান্ডউইচ খাবে না, অন্য কিছু খাবে, তো ওখান থেকেই নিয়ে নেবে। কাছাকাছি একটা দোকান আছে, খুব ভালো মুম্বাইয়া ফুড পাওয়া যায় আর কি, তো ওখান থেকেই নেওয়ার ইচ্ছে। দেখা যাক পাই কিনা, আমি জানি না এত সকালবেলা পাওয়া যাবে কিনা, দেখা যাক কি হয়। গুড মর্নিং, আজকে স্যাটারডে। আমার কিছুদিন শরীরটা খুব খারাপ ছিল, তো এখনও একটু আছে হালকা কাশি টাশি। তো যাই হোক, আজকে আমরা সকাল সকাল একটু ঠিক করলাম বাইরে থেকে ওই স্যান্ডউইচ খাবো। তো আমাদের এখানে একটা দোকান আছে, ক্যাফে মুম্বাই বলে। তো বাড়ি থেকে একটুখানি, এখানে বেশ সব রকমই পাওয়া যায়, মুম্বাইয়ের সব রকম ডিশ, বড়া পাও, যা যা আছে মুম্বাইয়ে। হ্যাঁ, তো এখানে স্যান্ডউইচটা করে ওরা, ওখানেই এসেছি, দেখা যাক কী আছে। এটা হচ্ছে ক্যাফে মুম্বাই। তো অর্ডার করলাম টিনার মায়ের জন্য ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, আমার জন্য বড়া পাও। অনেক দিন বড়া পাও খাই, বড়া পাও আর সমোসা দুটোই খাবো। যখন বম্বে ছিলাম তখন আমি এগুলো খেতাম ডেলি, অনেকদিন খাইনি, তো এখন যাই ওটাই খাবো। একটু টাইম লাগবে বানাতে, দেখা যাক, একটু টাইম লাগবে। যতক্ষণ ওরা দিক ততক্ষণ আমি একটা ছোট্ট করে চা খেয়ে নিই। এখানে একটা চায়ের দোকান আছে, টি টাইম বলে, ভালো, এই যে টি টাইম। এই আমি একটা চা নিলাম, খাই। এখনও আমার যে খাবারটা রেডি হয়নি, হোক, খাবার নিয়ে বাড়ি যাবো। এই খাবার পেয়ে গেছি, এবার যাই। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। এই রাজীব এইমাত্র ফিরলো, হ্যাঁ দাঁড়াও দেখি, জিজ্ঞেস করে এবার কী পেয়েছে। রাজীব, পেয়েছো স্যান্ডউইচ আমাদের? হ্যাঁ, তোমার আর মায়ের এনেছি। আর তুমি? তোমার আর মায়ের এই কী বলে ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ এনেছি, আর আমার এনেছি বড়া পাও আর সমোসা। আরে বাবা, পুরো মুম্বাইয়া ব্রেকফাস্ট আমাদের আজকে। ইচ্ছে করছিল না, ভালো করেছো, অনেকদিন খাওনি। হ্যাঁ, অনেকদিন খাওনি না এখানে, তাও ওখান থেকে তো আগেও আনাইয়ে খেয়েছি আমরা, বাট মানে রিসেন্টলি খাওয়া হয়নি তোমার ওইসব। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি, দাঁড়াও। রাজীব, না বড়া পাও আর কি না, আরেকটা যেন কি বললে? সমোসা পাও। সমোসা পাও, সমোসা পাও আর লঙ্কা ওই দুটোই দিয়েছে। লঙ্কা আমাকে দুটো দিয়েছে। সস লাগবে না? সস লাগবে। কাশিটা এখনো পুরোটা যায়নি, ওষুধটা খেও। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নাও। চা দিচ্ছি। আর এটা আমার ভেজ স্যান্ডউইচ উইথ চিজ। খুব ভালো একটা ব্রেকফাস্ট হলো, আর তারপর এই গরম গরম কফি। এটা ছাড়া তো ইনকমপ্লিট, তাই না বলো, মানে ব্রেকফাস্ট আর কি। তো যাই হোক, সাউথ ইন্ডিয়ান খেয়ে খেয়ে অ্যাকচুয়ালি বোর হয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না সাউথ ইন্ডিয়ান খেতে। তো ভাবলাম স্যান্ডউইচ তো বাড়িতে এমনি বানানোই হয়, তো ভাবলাম ওটাই খাবো, স্যান্ডউইচই খাবো, কিন্তু বাড়িতে আর বানাবো না, ইচ্ছা করছিল না। তো বললাম যাও নিয়ে এসো, পেয়েও গেল লাকিলি। অ্যাকচুয়ালি বড়া পাও এটা তো আমরা মাঝে মাঝে ব্রেকফাস্টে আনিয়ে খাই, তবে ওদের ওখানকার স্যান্ডউইচটা যে এতটা ভালো হয় সেটা আগে জানা ছিল না। বড়া পাও, সমোসা পাও এগুলোই মানে খেয়েছি আগে, তো ওদের ওখানকার স্যান্ডউইচটাই প্রথম খেলাম। ভালোই, খুব রিজনেবল রেট, আর তোমার সেরকম ফ্যান্সি কিছু না, জাস্ট কিছু ভেজিটেবলস আর চিজ, দ্যাটস ইট। আর চিজ দিলে তো ভালোই লাগে, তাই না বলো? তো শনি রোববার আর অত আমি খাবারের রেস্ট্রিকশন করি না, একটু চিট ডায়েট করি আমি, তো এইটা হচ্ছে তার মধ্যে একটা। তো যাই হোক, দেখি এবার লাঞ্চে কি বানাবে আজকে মা, জানি না, জিজ্ঞেস করি। ডাল আর সবজি আছে, কালকে লেফট ওভার আছে আর কি, অনেকটাই বানানো হয়েছিল, সেটা রয়েই গেছে, মানে একটু
ইচ্ছে করে একটু বেশি করে বানানো হয় আমার বাড়িতে খাবার, যাতে পরের দিনের জন্য থেকে যায়। তো মাছ অবশ্য জানি না, রাজীব হয়তো আনতে যাবে, মাছ আসবে, তারপর ডিসাইড হবে কি মাছ রান্না হবে আর কিভাবে রান্না হবে। তো দেখা যাক, আগে রাজীব মাছটা তো আনুক। আমাকে না ওখান থেকে ফোন করো, বুঝলে? না, ভিডিও কল করো, সেটা বেটার হবে। আচ্ছা। রাজীব বেরোলো, মাছ আনতে গেল, মাছটা আসুক, তারপর দেখি কী মাছ আসে আর কি রান্না করতে। যদিও ওকে আমি বললাম যে একটা ভিডিও কল করতে, তাহলে আমি কি একটু দেখলে একটুখানি আর কি বুঝতে পারবো কী মাছ আনাবো না আনাবোই আর কি। কী বলো তো, যেখানে ও মাছ আনতে গেল এখন, সেখানে না খুব জল টল পড়ে থাকে, আর একটা মানে যেরকম মাছের বাজারে যেরকম গন্ধ হয় ওটা হয় আর কি। তো আমি ওই জন্য গেলাম না। আমি জেনারেলি যাইও না অ্যাকচুয়ালি, মাছ টাছ মাংস ওগুলো ওই কেনে, আমি ওগুলো কিনতে পারি না। ওই কাটা ঠাটা ওগুলো আমার মানে আমি ওগুলো পারি না ঠিক করতে। তো যাই হোক, ওগুলো ওই করে না। তো দেখি ও ফোন করুক, কি মাছ আছে। এখন অনেকটা বেলাও হয়ে গেল, 10:30 তো বেজেই গেছে। তো দেখি কি পাই ও। আমি এখন RR ফোর্টস এখানে এই মাছের দোকানটা চলে এসেছি। সামনেটা একটু জল টল পড়ে থাকে বলে ঠিক আসতে চায় না। যাই ভেতরে গিয়ে দেখি কি কি মাছ আছে। এই জাস্ট মাছ নিলাম, আমি কিছু 3-4 রকমের ভ্যারাইটি নিয়ে নিয়েছি মাছ। দেখা যাক আজকে কোনটা হয়। চিংড়ি মাছগুলো এখানে কি বলতো, ওরা খোসাটা ছাড়িয়ে দেয়, কিন্তু ভেতরে ওই চিংড়ি মাছের ভেতরে ওই কালো রঙের ওই একটা থাকে না, ওটাকে কি বলে, মেরুদণ্ড, যাই হোক, মানে ওইটা ফেলে দিতে হয়। ওই কালো ওই পিঠের মধ্যে যেটা থাকে ওটা তো ফেলে দিতে হয়। ওগুলো ওরা কিছুতেই করে দেবে না, ওগুলো কোথাও বোধহয় করে দেয় না, ওগুলো নিজেদের বাড়িতেই করতে হয়। তো যাই হোক, ওই মানে চিংড়ি মাছ খেতে যত ভালো, ওই ছাড়াতে আরও সমস্যা, খোসাটা শুধু ওরা ছাড়িয়ে দেয়। তো যাই হোক, ওইগুলো এখনও বাকি, সব করতে হবে। আর আজকে রান্না হবে এই ট্যাংরা মাছগুলো, এই রাজীব নিয়ে আসলো। ট্যাংরা মাছ মা বানাবে আজকে, সর্ষে বাটা দিয়ে হবে। এই মাকে খেতে দিয়ে দিয়েছি। মা ঠিক আছে তো? আচ্ছা। আর তুমি মাছটা তুমি তোমার যা লাগবে নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, রাজীব আসুক, ও তো চান করতে গেছে, ও আসলে পরে আমরা বসবো, তুমি খেয়ে নাও। ডাল দেবো? হ্যাঁ, একটু ডাল দাও। কি হয়েছে এটা? সবজি? ওই না, এটা তো কালকে লেফট ওভার ছিল, ওই ডাল আর সবজিটা, আর ওই ট্যাংরা মাছ যেটা আনলে সকালবেলা। তো লাঞ্চের পর ওই নিজের একটু কাজকর্ম করছিলাম আর কি। তো ওইসব করতে করতে তারপর হঠাৎ মনে হলো যে আজকে তো শনিবার, সন্ধেবেলা একটু টুকটাক যদি কিছু বানাই আর কি। একটু চিকেন দিয়ে, মানে একটু বোনলেস চিকেনের পিস আছে ফ্রিজে, তো ভাবছি ওগুলো অনেক দিন হয়েও গেছে, মানে প্রায় আমার মনে হয় 7-8 দিন হয়ে গেছে ওগুলো ফ্রিজে রয়েছে। তো ভাবছি ওগুলো দিয়ে ওই টিপিক্যাল চিকেনের কষা বা ওরকম কিছু না বানিয়ে, বা অন্য যে কোনো আইটেম চিকেনের না বানিয়ে, বরং একটু যদি ওই কাবাব মতন বানিয়ে নেওয়া যায়, বা ওই কাটলেট হয় না, চিকেন কাটলেট, যদি ওরকম একটা বানিয়ে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগবে। আর আমার চিকেনটা অতদিন হয়ে গেছে, তো জিনিসটা উঠেও যাবে। তো ওটাই ভাবছিলাম আর কি, যে কী করা যায়, মানে এডিট করছি আর ওইসব ভাবছি যে কী সবথেকে মানে ইজিলি কী বানিয়ে নেওয়া যায় চটজলদি, যেটাতে বেশি খাটতেও হবে না আর খেতেও খুব টেস্টি হবে। তো ওই আর কি। সাউন্ডটা পাচ্ছ কি? ওটা প্লিজ ইগনোর করো। ওখানে আবার ওই মাটি খুঁড়ছে মনে হয়, জলের জন্যই আর কি। যা অবস্থা ব্যাঙ্গালোরে জলের, বাবা কী বলবো আর। যাই হোক, তো যাই উঠি, দেখি কি আছে ফ্রিজে, চিকেন ছাড়া আর যা যা লাগবে একটু দেখে নিই, দেখে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি করে বানাই ওটা। সো ফাইনালি ডিসাইড করলাম যে চিকেন কাটলেটই বানাবো। তো ওটা বানাতে কি কি লাগবে, খুবই ঘরোয়া, মানে ঘরের মোটামুটি যা কিছু থাকে সেই দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো চলো তোমাদের দেখাই কি কি লাগছে ওগুলো করতে, বা আমি কি করে বানাই। তো চিকেন কাটলেট বানাতে যেগুলো লাগবে সেগুলো একবার তোমাদের বলে দিই। বোনলেস চিকেন পিসেস লাগছে, একটা ব্রেড লাগছে। হ্যাঁ, ব্রেডটা আমি দেবো জাস্ট বাইন্ডিংটার জন্য, তো ওটা লাগছে একটা ইজ মোর দেন এনাফ, এর চেয়ে বেশি দরকার পড়ে না জেনারেলি।
লাগছে একটুখানি ধনে পাতার কুচি, একটু পুদিনা পাতার কুচি। পুদিনা পাতাটা কোয়ান্টিটিটা একটু কম হবে, ধনে পাতার তুলনায় একটু কম। কয়েকটা কাঁচা লঙ্কা, এটা অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। ওই আমার বাড়িতে তো ঝাল ঝাল পছন্দ, তাই আমাকে দিতে হবে। একটা গোটা লেবুর রস, আমি ওটা নেব, স্কুইজ করে নেব যখন আমি গ্রাইন্ড করব। একটা ডিম লাগছে, আর লাগছে একটু পেঁয়াজ বাটা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর লাগছে এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। এটা হোমমেড, ঠিক আছে? তো আর লাগছে নুন স্বাদ মতো। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এই ব্লেন্ডার জারটার মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেব একসাথেই। চিকেনের পেস্টটা তো হয়ে গেছে, মিক্সচারটা যেটা আমি গ্রাইন্ড করে নিলাম মিক্সারে। তো ওটার কি পোর্শন ওয়াইজ, এবার কতটা বড় করবে সেটা তো তোমাদের ব্যাপার। আমি যেমন দেখাও, রাজীব এখানটা দেখাও, আমি যেমন এই সাইজের করছি এক একটা কাটলেট। অ্যাকচুয়ালি ডায়মন্ড শেপে হয়, বাট আমি এই শেপটাই দিচ্ছি। ডায়মন্ড শেপ চাইলে তোমরা দিতে পারো, অসুবিধা নেই। ব্রেড ক্রামসে কোট করছি আমি এটাকে। তো যতটা পরিমাণ নেবার সেটা নিয়ে, যেমন আমি এটা করছি এখন, এটাকে এই ব্রেড ক্রামস দিয়ে, ডিম যেহেতু আমি অলরেডি আগেই মিক্সচারটা যখন গ্রাইন্ড করলাম, রেডি করলাম যখন, তখন অলরেডি দিয়েছিলাম। তো সেই জন্য আমার আলাদা করে আর ডিমের ব্যাটারে এটাকে কোট করার কোনো প্রয়োজন নেই। এরকম একটা বড় ছুরি নিয়ে নেবে, নিয়ে এটাকে জাস্ট এভাবে শেপ দেবে। হ্যাঁ, একটু মেসি, আমি জানি, হাত ঠাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বাট ভালো জিনিস খেতে গেলে এইটুকু তো একটু হবে, তাই না বলো? এইভাবে আস্তে আস্তে শেপটা করে নেব। আমার আরেকটা কাটলেট রেডি, এটাকে আমি এখানে রাখলাম। এরকম করে কাটলেটগুলো তৈরি করে এগুলোকে ফ্রিজে অ্যাটলিস্ট 8 ঘন্টার জন্য রেখে দেবে। তাতে কী হবে, আর একটু হার্ড হয়ে যাবে বাইন্ডিংটা, তখন তেলে ভাজতে সুবিধা হবে। তাহলে আমি সবগুলো করে নিই। লাঞ্চের পর তো আমি প্রিপারেশনটা করে রেখেছিলাম চিকেন কাটলেটের, ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতন। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর রয়েছে। এগুলো এখন সন্ধ্যাবেলা ভেজে খাওয়ার সময়। এই ভাজতে এসেছি, তেলটাও গরম বসিয়ে দিয়েছি, এবার এগুলো চটপট করে ভেজে ফেলবো। এই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে কাটলেটগুলোকে ভেজে নেব। ফার্স্টে একবার টার্ন করে দিলাম, এবার একদিকটা কমপ্লিটলি ভাজা হোক, গোল্ডেন ফ্রাই হোক, তারপর আমি আরেকবার টার্ন করে উল্টো পিঠটাও ভেজে নেব। এটাকে না মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো, তাহলে ভেতরটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আদারওয়াইজ উপরের কোটিংটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। দেখি দারুণ গন্ধ বেরোচ্ছে। ও টিনা ভাজা আরম্ভ করে দিয়েছে, তাই যাচ্ছে, সুন্দর হয়েছে। হয়নি, টাইম লাগবে, যাক হোক, তারপর খেয়ে বলবো কেমন হলো। চিকেন কাটলেটগুলোকে আমি তো শ্যালো ফ্রাই করলাম, তোমরা যদি চাও তোমরা ডিপ ফ্রাই করতে পারো। এই হচ্ছে ফাইনাল লুক আমার চিকেন কাটলেটের। রাজীব, এসো। হ্যাঁ, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হেভি তো হয়েছে দেখতে। টেস্টিং টাইম, রিভিউ টাইম। খেয়ে বলো কেমন হয়েছে। গরম কিন্তু, দেখো জাস্ট গরম। ক্রিস্পি হয়েছে না? ক্রিস্পি হয়েছে। ব্যাপক ব্যাপক, একদম দারুণ। ভালো আছে? হ্যাঁ, যাক, খুব ভালো হলো, একদম দোকানের মতো হয়েছে, খুব ভালো হলো। যাক বাবা, এই এত কষ্ট করে বানানোর পর এই ভালো রিভিউটা পেলে খুব মনটা ভালো লাগে।
আরেক রাউন্ড বসিয়ে আমি আমারটা নিয়ে বসলাম। ভালো আছে। অবশ্য রাজীব বললো দারুণ লাগছে, মাকেও দিয়ে দিয়েছি। রাজীব তো খেয়ে বেরিয়ে গেল, ওর আজকে এক বন্ধুর জন্মদিনের কেক কাটিং আছে, তো ওখানে গেল, আর মাকে দিলাম, দিয়ে আমি বসলাম। দারুণ হয়েছে, প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো, এটা খেতে খুব ভালো হয়, খুব ভালো। তো আমি ওই এক কাপ কফি নিয়ে একটুখানি বারান্দায় এলাম। সন্ধ্যের পর বেশ ভালোই লাগে এখানটা, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো। সকালে যতটা গরম, মানে বেলা বাড়ার সাথে সাথে এত গরম হয়ে যায়, আর সন্ধ্যের পর থেকে ততটাই ঠান্ডা। ব্যাঙ্গালোরের ওয়েদারের এটাই হচ্ছে মজা। এবার গরমটা অস্বাভাবিক, জলের কষ্ট, বাট স্টিল সন্ধ্যের পর শান্তি। সব কিছু ধুয়ে ঠুয়ে রাখলাম, আর কিচেনটাকে মোটামুটি ক্লিন করলাম। সকালবেলা উঠে না ওই মেসড আপ কিচেন দেখতে ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, এই সব করে ঠোরে এবার যাবো একটুখানি। আমার না সকাল থেকে এই কাজু টাজুগুলো তোলা হয়নি। আমি ওই লাইনার পরেছিলাম, চোখটা কীরকম ভূতের মতন কালো লাগছে। তো এখনও আমার স্কিন কেয়ার হয়নি, রাত্রে যেটা করি আর কি, ওগুলো এখনও হয়নি। তো ওই সব করি ঠরি, তারপর দেখি কি করা যায়। রাজীবকে একটা ফোন করি, ও কখন আসবে জানি না, দেখি একটা ফোন করে কি বলে। না, রাত্রে আর কেউ ডিনার করলো না। পেট বলে এত হেভি হয়ে আছে, দুটো কাটলেটস খেই, যে রাত্রে আর কেউ ডিনারই করলো না। মাও খেলো না, আর আমার পক্ষে তো খাওয়া সম্ভব ছিলই না। আর রাজীব তো বেরিয়েছে, ওই যে জন্মদিনের একটা কেক কাটিং সেরিমনি ছিল সেখানেই গেছে, এখনও ফেরেনি। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। যদি তোমাদের আমাদের এই ফ্যামিলি বন্ডিং ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।